বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন আমার নিচে বাটিতে কিছু জল রয়েছে। আর আমি হলুদের গুঁড়ো একটি জার থেকে বের করে নিলাম। এখানে আমি 2 চামচ হলুদের গুঁড়ো মিশিয়ে নেব জলে। মিশিয়ে তারপরে নাড়াচাড়া করে গুলিয়ে নেব ভালো করে। আমার হলুদের গুঁড়ো মোটামুটি 15 গ্রামের মতো হয়ে যাবে, কারণ বড় চামচ। তারপর আমি গাছে প্রয়োগ করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন, তাহলে বুঝতে পারবেন। স্কিপ করলে বুঝবেন না কিছু। বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন, প্লিজ সাবস্ক্রাইব করুন। নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন আমি যে 2 চামচ হলুদের গুঁড়ো নিয়েছিলাম সেটি ভালো করে গুলিয়ে নিতেছি। তো এইভাবে আপনারাও ভালো করে গুলিয়ে নেবেন। ভালো করে গুলিয়ে নিয়ে 2 ঘন্টার মতো রেখে দিবেন। আমিও 2 ঘন্টা রেখে দিব। আমার 2 ঘন্টা হয়ে গেছে। আমি এখন এটি একটু নাড়াচাড়া করে আমি এই জারটি দেখতে পাচ্ছেন, এখানে জল রয়েছে 1 লিটার। এই জলে আমি ঢেলে দিব। তো বন্ধুরা, এভাবে আপনারাও করতে পারেন গাছে প্রয়োগ করার জন্য। তো তারপর আমি এটি গাছে প্রয়োগ করব। তো বন্ধুরা, আপনারা সবসময় লোকাল হলুদের গুঁড়া নেওয়ার চেষ্টা করবেন। দোকানে যে সমস্ত হলুদের গুঁড়া পাওয়া যায় প্যাকেটের মধ্যে, সেই সমস্ত ব্যবহার করবেন না, তাতে কাজ দিবে না। এই দেখতে পাচ্ছেন আমার শশা গাছের ডগা বা আগাতে চাপ পোকার আক্রমণ হয়েছে, এফিডস বা জাপ পোকা। কারণ এই জাপ পোকাগুলো আক্রমণ করলে আগা বা ডগাতে যে সমস্ত অঙ্গে আক্রমণ করে, সে সমস্ত জায়গার রস চুষে খায় এবং খেয়ে আস্তে আস্তে গাছটি মারা যায়। তো বন্ধুরা, আজকে আমি এই গাছে প্রত্যেকটা পাতা, কাণ্ড, শিকড়ের উপরে, মাটিতে এবং গাছের মাটির গোড়ার মধ্যে আমি এই স্প্রে করব হলুদের গুঁড়োর জল। তো এভাবে আপনারাও স্প্রে করতে পারেন। তো বন্ধুরা, আপনাদের কাছে যদি লোকাল হলুদের গুঁড়া না থাকে, তাহলে আপনারা কাঁচা হলুদ 100 গ্রাম নেবেন। নিয়ে ভালো করে পিষিয়ে রস বের করে 1 লিটার জলের মধ্যে গুলিয়ে নেবেন। তারপর গাছে ব্যবহার করতে পারবেন। এভাবে হলুদ গাছের ক্ষতিকর পোকা দমনে খুব কার্যকরী একটা উপাদান ঘরোয়া। কারণ এতে থাকা কারকিউমিন পোকামাকড়কে তাড়ায়, তাদের খাওয়া থেকে বিরত রাখে এবং কীটনাশক হিসেবে কাজ করে, যা বিশেষত অ্যাফিডস, যেটাকে আমরা জাপ পোকা বলি, তারপর পিঁপড়ে এবং শুঁয়োপোকা, যেটাকে আমরা ক্যাটারপিলার হিসেবে জানি, এ সমস্তকে দমন করে। ও এটি একটা ছত্রাকজনিত রোগ প্রতিরোধ করে, যা মাটির স্বাস্থ্যকে ভালো রাখে, গাছের শিকড়কে মজবুত করে। এটি একটা প্রাকৃতিক, নিরাপদ এবং পরিবেশবদ্ধ হওয়ার রাসায়নিকের বিকল্প হিসেবে ব্যবহার করা যায়। কারণ আমরা রাসায়নিক ব্যবহার করলে আমাদের স্বাস্থ্যের ক্ষতি হয়, কারণ রাসায়নিক কীটনাশকের মধ্যে অনেক ক্ষতি রয়েছে। যে সমস্ত গাছপালা আমরা ঘরে লাগাই সবজি খাওয়ার জন্য, সেই সমস্ত গাছপালাতে আমরা ঘরোয়া উপাদানে রোগ পোকা দমন করার চেষ্টা করব, তাহলে আমাদের স্বাস্থ্য সুস্থ থাকবে। তো বন্ধুরা, এইভাবে আপনারাও ব্যবহার করতে পারেন। আমি মাটির গোড়ায়, গাছের গোড়ায়, মাটিতে এবং সমস্ত জায়গায়, আমি যে সমস্ত জায়গা আক্রমণ করেছে জাপ পোকা, সেই সমস্ত জায়গার মধ্যে আমি এই হলুদের গোড়া মিশানোর জলটি প্রয়োগ করব। এভাবে আপনারাও প্রয়োগ করুন। কারণ আমি আগেই বলেছি, হলুদের গুঁড়ার মধ্যে কারকিউমিন থাকে, যেটা রোগ পোকা তাড়ানোর জন্য একটা খুব উপাদান জরুরি। তো বন্ধুরা, আমি 7 দিন পূর্বে এই ভিডিওটি বানিয়েছি। এরপরে আমার 7 দিন পরের ভিডিওটি অ্যাড করে দিয়েছি, সেখানে আমার গাছের স্বাস্থ্য দেখতে পারবেন।
এই দেখতে পাচ্ছেন আমার গাছগুলো কিরকম সুস্থ সবল হয়ে উঠেছে, অনেক শসাও এসেছে এবং ফুলও এসেছে। তো বন্ধুরা, এইভাবে আমার গাছগুলো এত সুন্দর হয়ে উঠেছে, আমি নিজে আচরিত হয়েছি যে এটির দ্বারা এত 100% রেজাল্ট পেয়েছি। আমি নিজেই পরীক্ষা করে দেখেছি যে এই গাছটিতে ব্যবহার করার পরে তো আপনারাও রোগ পোকা দমনের জন্য এই হলুদের গুঁড়া বা হলুদের রস জলে মিশিয়ে ব্যবহার করুন, দেখতে পাবেন 100% গ্যারান্টি যে আপনারা খুব ভালো ফল পাবেন। তো বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন এই কাণ্ডটি নিচে থেকে কুশি গাজিয়ে আসছে বা ডগা গাজিয়ে আসছে, আর উপরের অংশটিতে আমি কেটে দিয়েছিলাম আগে, কারণ যে সমস্ত জায়গায় বেশি আক্রান্ত করে সেই সমস্ত জায়গা আমাদেরকে কেটে ছেটে ফেলতে হয়, কারণ সেই সমস্ত অংশটি আর সুস্থ হবে না। কারণ জাপ পোকা যে সমস্ত জায়গায় রস চুষে খায় সেই সমস্ত জায়গাগুলি অনেক ক্ষতি হয়ে যায়। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাবেন, সবার সাথে শেয়ার করবেন। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিবেন, সাথে থাকবেন। বন্ধুরা, সবাইকে ধন্যবাদ জানাই। আমার ভিডিওটি শেষ করলাম এখানে। সবাইকে